ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে। আমরা চিঠিতে লিখেছি যে গত 1 মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার, গুজব, আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব, মিথ্যা, অপপ্রচার, এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী, সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি। কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে, যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে, সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং ফেসবুক, ইউটিউব, টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি, সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়। তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে, নাকি তারা আমেরিকা, মিয়ানমার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, অন্যান্য দেশে তারা, ইউরোপ, আমেরিকাতে, এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে, সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে, নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো, যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত, এরকম 50টা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে। কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না, সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না? কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হলো প্রচারণা গুজবের কারণে, সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি। আপনারা জানেন, সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন, যে কিভাবে 2জন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। সবগুলোই চালু থাকবে। আমরা আসলে তো
সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি। এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সব কিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না, কিন্তু আমরা তাদের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। আর এই মুহূর্তে অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে করি, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো। মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্য সে চাইলেই পাবে। সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়, এই বিষয়টা আমরা বলছি। আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশুদিন একটা মিটিং দিয়েছি, গতকালকেও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি, সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি। আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি। তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেইখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। ফলে আমি নির্দিষ্টভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না। মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে যতবারই এই ধরনের ঘটনাগুলো ঘটে ডেটা সেন্টারটাকে টার্গেট করা হয়, সেখানে আগুন দেওয়া হয় এবং নাশকতা চালানো হয়। এমন কোনো পরিকল্পনা আপনারা নেবেন কিনা যে ডেটা সেন্টারটা এখান থেকে সরিয়ে এমন একটা জায়গায় নেওয়া যাচ্ছে? আমাদের ডেটা সেন্টার কিন্তু সারা বাংলাদেশে আছে, কালিয়াকৈরে আছে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আছে, যশোরে আছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আছে, মহাখালীতে আছে, নারায়ণগঞ্জে আছে, চট্টগ্রামে আছে, বলতে গেলে বিভাগীয় শহর, জেলা শহর সব জায়গায় আছে। তবে এখন আপনি বলেন যে যদি একটা সন্ত্রাসী গোষ্ঠী একটা রাজনৈতিক দলের নাম নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ একটা যৌক্তিক আন্দোলনকে জিম্মি করে, পুঁজি করে রাষ্ট্রের সম্পদের ক্ষতি করে এবং আমাদের তরুণ ছাত্রছাত্রীদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে পরিকল্পিতভাবে, তাহলে তো এটা অবশ্যই আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কারণ আমাদের ডেটা সেন্টার বলেন, মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, আমাদের সরকারের যানবাহন বলেন, ডাক বিভাগের কোনো একটা সম্পদ বলেন, এটা সবই তো জনগণের সম্পদ। তো আমাদের একদিকে যেরকম কঠোর আইনের প্রয়োগ এবং আমাদের এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, অপরদিকে কিন্তু আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তো আমরা সকলেই একটাই অনুরোধ করি যে আমাদের দেশের জনগণ যাতে এই কতিপয় সংখ্যায় অল্প কিন্তু কিছু দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকে, তাদের মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে, যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে, শেয়ার না করে। কারণ আজকে আমরা মোবাইল 4G নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি, ফলে অবাধ তথ্য প্রবাহ যখন হবে তখন কিন্তু এর সাথে সাথে কিছু মিথ্যা গুজবও ছড়ানোর চেষ্টা করবে দেশ এবং বিদেশ থেকে। তো আমি আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে, এই নীতিতে আমরা সকলে যদি চলি এবং যাই কিছু আমরা দেখি না কেন, যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন, সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে কান না দিই।
ধন্যবাদ। মাননীয় মন্ত্রী যে প্রশ্নটা করা হচ্ছিল যে ফেসবুক, ইউটিউব বা টুইটার এগুলো চলবে কিনা, মানে নাগরিকরা ব্যবহার করতে আমি পারবে বলেছি কিনা? যে স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অনুরোধ ক্রমে যখন যেখানে যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে এটা আমরা প্রদান করব। এটা আমি আসলে পাবলিকলি বা প্রেসে আমি এটা আসলে প্রকাশ করতে পারি না। মাননীয় মন্ত্রী, আমরা দেখছি সামাজিক মাধ্যমে আপনি নিজেও সক্রিয়, তাহলে সেটা কিভাবে হবে? আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং অ্যাসেনশিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, পিকেআই এবং আমাদের যেগুলো জরুরি সেবা, সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। এই ইউকেতে হাউস অফ কমন্সে যেই 3 জন মেম্বার পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাই কমিশনের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে, এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম। ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই, দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া, যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে। সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা, সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ, দেশে এবং প্রবাসে, তারা যেন সঠিক তথ্যটা পায়।